ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়ার টাকা নিলেও তা লাইটার জাহাজ মালিকদের পরিশোধ করেনি এজেন্টরা। কয়েকশো কোটি টাকা পাওনা আদায় না হওয়ায় নৌ পরিবহন রুটে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এছাড়া বিরোধের জেরে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলে চলছে অস্থিরতা। এতে পণ্য পরিবহন নেটওয়ার্ক ভেঙে পড়লে এর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির ওপর। দেশব্যাপী পণ্য সরবরাহ অনেকটা লাইটারেজ জাহাজের উপর নির্ভরশীল। বিশ্বের নানান দেশ থেকে আমদানি করা পণ্য মাদার ভেসেল থেকে বহির্নোঙরে খালাস করা হয় লাইটারেজ জাহাজের মাধ্যমে। প্রায় 1800 লাইটারেজ জাহাজ বছরে প্রায় 10 কোটি টন পণ্য চট্টগ্রাম বন্দর থেকে দেশের 36টি নৌ রুটে পণ্য পরিবহন করে। লাইটারেজ জাহাজ চলাচলে শৃঙ্খলা ও অসম প্রতিযোগিতা দূর করতে জাহাজ মালিকদের 3টি সংগঠন নিয়ে গঠন করা হয় ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল। বকেয়া টাকা, সিরিয়াল প্রথাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের পর জাহাজ মালিকদের অভিযোগ পিডব্লিউটিসিসির অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে সংগঠনটির কার্যক্রম। আমদানিকারকদের কাছে কোনো টাকা বকেয়া না থাকলেও কয়েকশো কোটি টাকা আটকে দিয়েছে কয়েকজন এজেন্ট। টাকা আমরা না পাওয়ার কারণে আমরা জাহাজ মালিকদেরকে দিতে পারতেছি না। জাহাজ মালিকদেরকে যেহেতু দিতে পারতেছি না, জাহাজ মালিকের অনেক দিনের বেতন টেতন আটকাই গেছে। এটা নিয়ে জাহাজ মালিকদের ব্যবসা পরিচালনাতে প্রচুর হ্যাম্পার হচ্ছে। ডাব্লিউটিসির সমস্ত দায় দায়িত্ব বিআইডব্লিউটিসি নিয়েছে। এটা বিআইডব্লিউটিসি আশা করি খুব সহসাতে এটা সমাধান করবে। আমদানিকারকরা জাহাজ ভাড়া দিয়ে দিলেও পণ্যের এজেন্টরা তা পরিশোধ করেনি। নৌ বাণিজ্য দপ্তর বলছে বকেয়া টাকা উদ্ধারে চেষ্টা চলছে। কার্গো ওনারদেরও অনেক সময় রিটার্ন ক্লেম থাকে যে কার্গো ড্যামেজ করছে, সেটার পাওনা। সো এটা আসলে একটা কমিটি করে যদি আপনার সবগুলি যাচাই বাছাই করে একটা সমঝোতায় আসে, তাহলে আমার মনে হয় এটা একটা সাস্টেনেবল সলিউশনে পৌঁছাতে পারে। এদিকে নাম পরিবর্তন করে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল গঠন করা হলেও পাওনা টাকা আদায় নিয়ে অনিশ্চয়তায় জাহাজ মালিকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।